হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। তো আমরা রাতে আস্তে, আস্তে খুব দেরি হয়ে যায় বান্দরবনে। তো আমাদের আগে থেকে রিসর্ট বুক করা ছিল। তো রিসর্ট কর্তৃপক্ষ আমাদেরকে বারবার নক করে যে আমরা কখন আসবো? যেহেতু অনেক রাত হয়ে যায়। ওরা বারবার জিজ্ঞেস করে যে আমরা রাতে খাবার খাবো কিনা? বাট আমরা না করে দিয়েছি যেহেতু আমাদের কয়টা বাজে আসবো তার কোনো ঠিক ঠিকানা থাকবে না। তো আমরা সাথে করে খাবার নিয়ে এসেছিলাম। যদিও বা আমাদের খাবারগুলো একটু ঠান্ডা হয়ে গিয়েছিল যেহেতু আমরা নিয়েছিলাম এগুলো কেরানীহাট থেকে। রিসোর্টে পৌঁছাতে প্রায় 10:30। ঢুকতেই যখন আমি রিসোর্টের ভিউটা দেখেছি আমার তখনই আমি ডিসাইড করি যে একটা ভিডিও বানাই আপনাদেরকে এটা শেয়ার করব। তো আপনি দেখতেই পাচ্ছেন বিভিন্ন জায়গায় খুব সুন্দর, সুন্দর ঘর। আপনাদেরকে পুরো রিসোর্টটা যদি একটু ভালোভাবে ঘুরিয়ে দেখাতে চাই তাহলে আমাদের প্রথম গেট থেকেই আমাদের ঢুকতে হবে। দেন আমাদের প্রথম এক পাশ থেকে যদি আমি শুরু করি তাহলে হচ্ছে এটা একটা ছোট্ট একটা কুটির। এখানেও হচ্ছে আপনারা রুম ভাড়া নিতে পারবেন। এটাও কাপেলদের জন্য। সামনে যে দ্বিতলাটা দেখছেন এটাও কাপেলদের জন্য তৈরি করা। এখানে হিউজ স্পেস পাবেন আপনি বাইক পার্কিং করার জন্য এবং বাইরেও হচ্ছে আপনি কার পার্কিং করে রাখতে পারবেন। এই যে দেখেন ভিউটা কত সুন্দর। আপনি রাতের বেলা আসলে আপনি খুবই কমফোর্টেবলি আপনি এখানে চলাফেরা করতে পারবেন। কোনো রকমের প্রবলেম ফেস করবেন না। এখানে সবগুলি হাতের ডান পাশে যেগুলো রয়েছে এগুলো ম্যাক্সিমামই কাপলদের জন্য তৈরি। এটা একটা কমন প্লেস। এখানে সবাই গান বাজনা করতে পারবে, আড্ডা দিতে পারবে এবং প্রয়োজনে আপনারা নামাজ আদায় করতে পারবেন। সো আমরা একটু সামনের দিকে যদি যাই তাহলে এখানে আমরা দেখতে পাবো হাতের ডান পাশেও পাকা ঘর রয়েছে যেগুলোতে আপনারা কাপড় সহ থাকতে পারবেন। যারা ফ্যামিলি নিয়ে আসতে চান তাদের জন্য খুবই ভালো একটা সুযোগ হচ্ছে এই রিসোর্টটা। এখানে আপনারা ফ্যামিলি নিয়ে আসতে পারবেন এবং বাচ্চাদের সাথে করে নিয়ে আসতে পারবেন। এই যে বাচ্চাদের জন্য বিভিন্ন রকমের দোলনার ব্যবস্থা রয়েছে। আর এদিকে সামনে একটা মাচাং রয়েছে। এই মাচাঙে বসে আপনি পুরো বান্দরবন সিটিটা দেখতে পারবেন। এটা হচ্ছে একটা ডাইনিং স্পেস। এখানে বসে আপনাদের খাবার-দাবার খেয়ে নিতে পারবেন। তো সব মিলিয়ে আমার থেকে এই রিসোর্টটা খুবই ভালো লেগেছে। একটা বাজেট ফ্রেন্ডলি ইকো রিসোর্ট মনে হয়েছে আমার।